সুস্বাদু তরকা তৈরির জন্য প্রয়োজন পড়বে কিছুটা পরিমাণ রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে, কিছুটা আদা কুচি লাগবে, একটা টমেটো কুচিয়ে নিতে হবে, আর সবচেয়ে যেটা বেশি পরিমাণে লাগবে সেটা হলো পেঁয়াজের কুচি নিতে হবে। ধনিয়া পাতা, এগুলোকে বিলাতি ধনিয়া পাতা বলা হয়, একটা তেজপাতা, সাথে রয়েছে দুটো শুকনো লঙ্কা, আর বাটিতে রয়েছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর বেশ কিছুটা পরিমাণ মতন জিরে। এখান থেকেই আমি কিছুটা মশলার পেস্ট করে নেব। পেস্ট করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এই বাটিতে রাখা মশলাগুলো সবটাই এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব আর কি, পেস্ট করতে যতটা জলের প্রয়োজন পড়বে। এবার আমি পেস্ট করে নেব। এদিকে দেখো, ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। অপেক্ষা করব সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি ঘন্টা চারেক আগে ভিজিয়ে রাখা তরকাটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তাই তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিয়ে আমি একটু ভেজে নেব। একটু লাল আর একটু সুগন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো লাল হয়ে এসেছে, তাই পেঁয়াজ দিয়ে নেব। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি লালচে হয়, তাই আমি কিছুটা পরিমাণ লবণ এর ওপরে ছিটিয়ে দেব। পেঁয়াজটাও লাল হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো নরম হয়ে গলে যতক্ষণ না বাকি মশলার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এই মশলাগুলো সবটাই নরম আর ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি পেস্ট করা মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আগের মশলার সাথে দেওয়ার জন্য প্রয়োজন মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে তরকার মধ্যে একটা সুন্দর রং আসবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। এবার আমি আগেই ধনিয়া পাতা দিয়ে দেব এর মধ্যে, কারণ এটা বিলাতি ধনিয়া পাতা। এটা যদি আমি রান্নার শেষে দিই হয়তো সুগন্ধটা আসবে, কিন্তু খাওয়ার সময় মুখে একটু বাঁধবে, কারণ এই ধনিয়া পাতাটা এমনি ধনিয়া পাতার থেকে অনেক বেশি মোটা আর একটু কাটা কাটা যুক্ত। আমি যেহেতু পনির দিয়ে এই তরকাটা রান্না করব, তাই আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মশলাগুলো যাতে পনিরের সাথে সুন্দরভাবে মিশে যায়, তার জন্য আমি কিছুটা পরিমাণ জল যোগ করে নেব। জল দেওয়ার ফলে কষানো মশলাটা পনিরের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, যেটা পনিরের স্বাদকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা তরকার ডালগুলো কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখনই এর মধ্যে কোনো রকম জল যোগ করব না, আমি পরে প্রয়োজন মতন জল যোগ করব। তবে এখন আমি ভালোভাবে মশলাটার সাথে তরকার ডালগুলো কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কড়াইয়ে রাখা সমস্ত উপকরণগুলো নাড়তে থাকবো, যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর রং আর সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে। তরকার ডালগুলো কষানো মশলার সাথে ভালোভাবে মিশে সুন্দর রং নিয়ে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ প্রয়োজন মতন আর স্বাদ মতন। এর পাশাপাশি আমি আলাদা একটা পাত্রে গরম জল করে নিয়েছি, যা আমি তরকার মধ্যে দিয়ে দেব। যারা তরকা শুকনো খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে জল না দিলেও চলবে, কিন্তু আমি একটু ঝোলা ঝোলা রাখবো, এই কারণেই আমি আমার প্রয়োজন মতন জলটা মিশিয়ে নিলাম তরকার সাথে। এবার তরকা রান্নার শেষ পর্যায়ে শাহি গরম মশলা সামান্য পরিমাণ তরকার ওপর ছিটিয়ে দেব। এতে করে তরকার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে, তরকার রংটাও আরও গাঢ় আর সুন্দর হয়ে উঠবে। নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাস্তুরি মেথি। এটি অপশনাল, যদি তোমরা না দিতে চাও তো না দিতে পারো। আমার কাছে যেহেতু রয়েছে তাই আমি সামান্য পরিমাণ তরকার ওপর ব্যবহার করলাম। যারা বাজার থেকে কেনা ধনিয়া পাতা দিয়ে তরকা রান্না করবে ভাবছো, তারা ঠিক এই পর্যায়ে ধনিয়া পাতার কুচি ছড়িয়ে ঢেকে দিলেই ব্যাস, তরকা রান্না কমপ্লিট। রুটি, লুচি বা পরোটার সাথে দারুণ জমে যাবে এই রেসিপিটি। সুন্দরভাবে থালি সাজিয়ে পরিবেশন করতে পারলেই আনন্দে ভরে উঠবে আহারের পর্বটি। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।